বিল্ডিংটা হবে মূলত 5 কাঠা জমির উপর 20 ফিটের একটা রাস্তা 16 ফিট আছে এখন 16 ফিট আছে এটা হচ্ছে রোড যে রোডে আমরা দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে একটা ইউনিট হবে আর এই পাশে আরেকটা ইউনিট হবে আর পেছনে আরেকটা ইউনিট লিফট সিঁড়ি এখানে টোটাল ফ্ল্যাট হচ্ছে 27টা পেছনেরটা হচ্ছে 1000 স্কয়ার ফিট হবে আর সামনেরটা হচ্ছে 1100 কতদিনের মধ্যে আপনি রেজিস্ট্রি দিতে পারবেন আজকে নিলে আজকে দিতে পারবো এটা আমার নিজের বাড়ি এবং এই যে বিল্ডিং যত দেখেন ঠিক আছে সব এটা আমাদের নিজেদের আমাদের গোষ্ঠী জন্মস্থান এখানে দর্শক যারা আজকে আমাদের সাথে যুক্ত আছেন আজকে আমি কোথায় আসি খুব সুন্দর একটা লোকেশনে সুন্দর একটা পরিবেশ ঘাটার চর একদম প্রাইম একটা লোকেশন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি এখানে আসেন আপনার সর্বোচ্চ 10 মিনিট টাইম লাগবে আজকে আমার মনে হচ্ছে আমি একটা আপন ঠিকানায় চলে আসছি গ্যাসের সংযোগ সহ যারা একটা জমি কিনতে চান একটা ফ্ল্যাটের মালিক হতে চান জমির শেয়ার কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা জমিটা নিয়ে কথা বলবো 5 কাঠা ল্যান্ডের উপরে বিল্ডিং হবে একটা এবং এই বিল্ডিংয়ে আপনি একটা শেয়ার নিতে পারবেন এখানে অলরেডি সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড যদি আমরা একটু দেখাই দিই আপনাদেরকে আপনারা বুঝতেই পারছেন যে আসলে এত সুন্দর একটা লোকেশন এবং খুবই নিরিবিলি আশপাশে কিন্তু অনেকগুলো বিল্ডিং আছে শুধু তাই না পাশেই শেখ রাসেল যে পার্ক প্রস্তাবিত এটা কিন্তু কাজ শুরু হয়ে যাবে খুব কিছুদিনের মধ্যেই এই লোকেশনের পাশে অনেক গভর্নমেন্টে কিন্তু অনেক ধরনের প্ল্যান আছে আশেপাশে কিন্তু বাস স্ট্যান্ড হচ্ছে যেটা হচ্ছে গাবতলীর যে বাস স্ট্যান্ডটা এখানে চলে আসবে আমাদের সঙ্গে আছেন ওমর কাজী আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি আপনার কাছ থেকে জানতে চাবো অনেক বিষয় আছে যারা আমাদের দর্শকরা জানতে চায় তার আগে আমি আমার দর্শকদের বলতে চাই যারা প্রবাসে আছেন যারা প্রবাস থেকে দেখছেন যারা দেশে আছেন যারা দেশ থেকে দেখছেন যে যেখানে আছেন না কেন বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আজকে আমরা চলে আসি যে লোকেশনে এই জায়গাটাতে একটা বিল্ডিং হবে যে বিল্ডিংয়ে আপনি শেয়ার কিনতে পারবেন খুব কম টাকায় নিজের একটা শেয়ার এবং আজকে যিনি জমির মালিক উনি আমার সাথে দাঁড়িয়ে আছেন এখানে কিন্তু কোনো বিজনেস না উনি নিজের জমিতে একটা বিল্ডিং করবেন নিজে থাকবেন আপনাদেরকেও রাখবেন এখানে আশপাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না সবগুলো কিন্তু উনার নিজের এপাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন উনি কিন্তু নিজে থাকে এখানে ওনার একটা বিল্ডিং হবে যেখানে আপনি নিজেও একটা শেয়ার নিয়ে এই ফ্ল্যাটে থাকতে পারবেন খুব কম টাকায় বুঝতেই পারছেন একদম নিজের টাকায় নিজেদের মতো করে একটা বিল্ডিং করবেন এই তো আঙ্কেল ওকে তো আমি আঙ্কেলের কাছ থেকে অনেক কিছু জানতে চাই আপনার নাম হচ্ছে ওমর কাজী আমাদের দর্শকরা অনেক কিছু জানতে চায় আমরা দর্শকদেরকে জানাবো মোটামুটি আপনার এখানে জমি কতটুকু 5 কাঠা 6 কাঠা আছে 1 কাঠা রোডে গেছে ঠিক আছে 1 কাঠা রোডে দিয়ে দিয়েছে আচ্ছা মানে গভর্নমেন্ট একটা রোড করেছে এখান থেকে সেই রোডের জন্য আপনি জমিটা ছেড়ে দিয়েছেন আচ্ছা ওখানে গিয়েছে 1 কাঠা আচ্ছা তো আপনার টোটাল জায়গাটা হচ্ছে 6 কাঠা ছিল 1 কাঠা জমিতে দিয়ে দিয়েছেন মানে রোডে দিয়ে দিয়েছেন আর বাকি আছে হচ্ছে আপনার 5 কাঠা বিল্ডিংটা হবে মূলত 5 কাঠা জমির উপর আচ্ছা আমরা যদি একটু ডিজাইনটা একটু দেখাবো একটু ডিজাইনটা নিয়ে আসেন আচ্ছা আমরা এখানে আসলে বিল্ডিংটা কোন প্ল্যানে হবে কিভাবে হবে রাজুকের প্ল্যান আছে কিনা রাজুকের একদম নিয়ম অনুযায়ী আপনি করবেন কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো নিয়ম অনুযায়ী করব ঠিক আছে আচ্ছা আচ্ছা রাজু এখন তো এটা পুরসভা আসেনি এখনো ঠিক আছে এখনো আসে নাই ঠিক আছে আচ্ছা এটা আমরা রাজুকের সাথে কথা বলতেছি ঠিক আছে ওকে ওনারা বলতেছে ঠিক আছে তুমি সব আপনি ভাও করে তারপরে এটা করেন আচ্ছা অনুমোদন হয়ে যাবে ইনশাআল্লাহ আঙ্কেল এই পাশে যদি আসেন আমরা একটু রাস্তাটা একটু দেখাতে চাই আমার দর্শকদেরকে তারপরে আমরা বাকি কথা বলবো অনেকেই বলবেন যে ভাই রাস্তাটা দেখান এই জায়গাটাতে আসতে আমরা একটু এক্স্যাক্টলি লোকেশনটা যদি দর্শক আপনাদেরকে বলে দেই এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি আসেন মোহাম্মদপুর 4 রাস্তার মোড় সেখান থেকে বসিলা ব্রিজটা পার হলেই ঘাটার চর মোড় থেকে হচ্ছে রাস্তার ডানে হাতের ডানে কিন্তু সোজা চলে আসবেন এছাড়া টানপাড়া একদম ঘাটারচর যে মাঠটা আছে স্কুল মাঠ সেই স্কুল মাঠের কাছেই তো আমরা এখানে সাইনবোর্ড দেখলেও আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু লেখাই আছে আপন ঠিকানা কাজীবাড়ি এই হচ্ছে তার প্রজেক্ট এই প্রজেক্টে মূলত বিল্ডিংটা নির্মাণ হবে আমরা রাস্তাটা পাচ্ছি কত ফিট 20 ফিট 20 ফিটের একটা রাস্তা 16 ফিট আছে এখন 16 ফিট আছে কিন্তু এটা 20 ফিট হবে 20 ফিট হবে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এখন জমিতে দাঁড়িয়ে আমরা কথা বলবো আপনারা টোটাল হচ্ছে এইখানে যে টিনের যে শেডটা আছে এইটা সহই তো আপনার টোটাল বিল্ডিংটা হবে পুরোটা সহ আমরা একটু সামনে গিয়ে দেখাই এইটা হচ্ছে পুরাটা সহ দেখেন সীমানাটা দেখাই দিই আপনাদেরকে জমির সীমানাটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে এইটা হচ্ছে জমির সীমানা আচ্ছা এটা কি একটা রাস্তা এটা আমার ছোট ভাই আচ্ছা মানে তার মানে হচ্ছে ইন ফিউচার এটা রাস্তায় থাকবে আচ্ছা ইন ফিউচার এটা রাস্তায় থাকবে মানে এখানে কিন্তু পাশে কোনো বিল্ডিং হচ্ছে না আচ্ছা এইটা হচ্ছে আপনার জমির কর্নার আচ্ছা এইখান থেকে
আপনার ওই যে সাইনবোর্ডের শেষ শেষ পর্যন্ত মাথা, হ্যাঁ। শেষ মাথা এই পর্যন্ত হচ্ছে আপনার জমির মুখ, জি তাই তো? ফ্রন্ট সাইড মূলত গেটটা হবে এখান থেকে, জি জি এখান থেকে গেট হবে, মেইন গেট। আচ্ছা, আর হচ্ছে আপনার এই এই পাশের যে সাইডটা জমিটা একটু পেছনের দিকে বেশি লম্বা, জি, জি। তাই তো? ডিজাইনটা আমরা একটু দেখাবো দর্শক আপনাদেরকে, যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি সবাইকে বলবো একটু শেয়ার করে দিবেন বেশি বেশি। আচ্ছা, একটু আঙ্কেল আপনি একটু ধরেন, আমি একটু আমার দর্শকদেরকে দেখাই বিল্ডিং এর প্ল্যানটা কিভাবে হবে। এই যে ধরেন এইভাবেই, এইটা হচ্ছে রোড, যে রোডে আমরা দাঁড়িয়ে আছি। জি 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 আর এখানে হচ্ছে আপনার এখন বর্তমান যে বাড়িটা রয়েছে, থাকতেছে, ঘর জি, রয়েছে, জি, জি। এখানে হচ্ছে একটা ইউনিট হবে, আর এই পাশে আরেকটা ইউনিট হবে, হ্যাঁ। আর পেছনে আরেকটা ইউনিট। তার মানে হচ্ছে এখানে যেহেতু জায়গাটা লম্বা, হ্যাঁ, পেছনে একটা ইউনিট হবে, সামনে একটা ইউনিট হবে। হ্যাঁ। আর আপনার লিফট হচ্ছে এইটা, এইখানে, হ্যাঁ, লিফট সিঁড়ি এখানে, হ্যাঁ। এবং হচ্ছে মেইন গেটটা এখান থেকে এখানে হবে, হ্যাঁ। বাহ, সুন্দর একটা ডিজাইন। যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনার ডিজাইনটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে পার্কিং কয়টা আছে? পার্কিং মনে হয় 7টা হবে, 7টা মতো হবে Private গ্রাউন্ড car, ফ্লোরে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে আচ্ছা, যারা এখানে শেয়ার নিবে আপনি 7টা তাদেরকে পার্কিং দিতে দিতে পারবেন, পারবে, হ্যাঁ। এই তো? আর হোন্ডা আলাদা আলাদা। আচ্ছা, হোন্ডার জন্য আলাদা জায়গাও আলাদা আছে। জায়গা আছে অনেক। ওকে, কেউ যদি দেখা যায় হোন্ডা রাখতে চায় সেক্ষেত্রে তো আর আপনার আলাদা করে কোনো মানে যে ফ্ল্যাটের মালিক তার যদি দেখা যায় যে পার্কিং আছে, হয়তো সে পার্কিং নিল না, সেক্ষেত্রে হোন্ডা রাখতে তো আর আলাদা করে তার কোনো চার্জ দেওয়া লাগবে না। ওইটা সবাই মিলে হয়তো সবাই মিলে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নিবে যেটা ভালো হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আপনার টোটাল ফ্ল্যাট হচ্ছে 27টা। আপনার 27টা। আপনার এটা যদি আপনি পার্কিং নিতে চান, ওটা পার্কিং আমি তো 10 তলা করবো, ঠিক আছে? হ্যাঁ। আপনার যেটা আপনি নেট পাবেন সিঁড়ি নিয়ে 1000, আচ্ছা আচ্ছা, এটা উপরে পাবেন আপনি। ওকে, মানে আর- পেছনেরটা। হ্যাঁ, পিছনে। আর সামনে পাবেন 1100। আচ্ছা, আমি একটু দেখাই দিই, মানে এইটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটটা হচ্ছে 1000। হ্যাঁ, সিঁড়ি তাই তো? নিয়ে অলরেডি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে কমন সহ। কমন সহ, পেছনেরটা হচ্ছে 1000 স্কয়ার ফিট হবে, হ্যাঁ। আর সামনেরটা হচ্ছে 1100 হবে। 1100 স্কয়ার ফিট হবে। আর এই পাশটা পুরোটাই আপনি রাখবেন। হ্যাঁ, এটা 1100 একই। 1100, হ্যাঁ। তার মানে এটা সেম সাইজ। সেম সাইজ। আপনি নিচ থেকে টপ ফ্লোর 9 তলা পর্যন্ত আপনি রাখবেন, 10 তলা পর্যন্ত। আর এই দুইটা আপনি বিক্রি করবেন। বিক্রি করবো, হ্যাঁ। ওকে, বুঝতে পারছি। এই দুইটা শেয়ার আপনি বিক্রি করবেন একদম নিচ থেকে উপর পর্যন্ত। তার মানে হচ্ছে এই দুইটা শেয়ারের মধ্যে যারা যেটা নিতে চায়, এই যে এটা কি সিলেক্টেড করে দিবেন? ধরেন কেউ চাইলো 4 তলা, কেউ 5 তলা, টাকা দিলে কি তার আগে দিয়ে দিবে নাকি লটারি হবে? এটা লটারি দিলে ভালো হয়। অনেকেই বলে যে না আমি এটা নিব না ওটা নিব, হ্যাঁ। কিন্তু 5 জনের জিনিস তো, হ্যাঁ 5 জনের জিনিস, এটা ভালো হয় লটারি দিতে। সামনেটা লটারি দেবো, পিছেরটা লটারি দিব। সামনেটাও লটারি দিবেন, হ্যাঁ, পেছনেটাও পিছনেরটাও লটারি লটারি দিবেন। দিবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে এটা তো পারছি। নির্ধারিত এক মূল্য না, এটা আলাদা আলাদা মূল্য, আলাদা, ঠিক আছে? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তার মানে হচ্ছে সবগুলো যখন সেল হয়ে যাবে, হ্যাঁ। তখন আপনি বিল্ডিং এর কাজ শুরু করলেন, ছাদ ঢালাই হয়ে গেল, এরপরে গিয়ে লটারি হবে, তাই তো? ছাদ ঢালাইয়ের পরে, ছাদ ঢালাইয়ের পরে লটারি হবে যে কে কোনটা পাবে। হ্যাঁ। ওকে, এটা ভালো হয় না? এটা ভালো হয়, হ্যাঁ, এটাই ভালো হয়, মানে সবাই সমান অধিকার পেল। অনেকেই বলে যদি আমি 4 জনে বলবো আমি 3 তালা নিব, 4 তালা নিব, ঠিক আছে? 4 জনের তো দেওয়া যাবে না। হ্যাঁ, সেটাই। ওকে, তো আঙ্কেল আমরা একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে আমরা বাকি কথা শেষ করি। আমাদের দর্শক যারা আছেন আমাদের সাথে, অনেকে প্রবাস থেকে অনেকে দেখে থাকেন, আপনারা চান বিশ্বস্ত একজন লোক যার সাথে আপনারা জড়াবেন, হয়তো একটা ফ্ল্যাট নেবেন অথবা একটা জমি শেয়ার হবে। তো এইখানে আপনি কিন্তু ওমর কাজী ভাই উনি আছেন, ওনার সাথে আসলে আপনারা যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। উনি যখন এই বিল্ডিং এর কাজ শুরু করবেন, মোটামুটি শেয়ার কতদিনের মধ্যে আপনি রেজিস্ট্রি দিতে পারবেন? যদি আজকে নিলে আজকে দিতে পারবো, সমস্যা কারণ হচ্ছে আপনার নিজের হ্যাঁ, নামে নিজেরই যেহেতু এটা। এটা আমার নিজের বাড়ি, ঠিক আছে? এবং এই যে বিল্ডিং যত দেখেন, ঠিক আছে, সব এটা আমাদের নিজেদের, আমাদের গোষ্ঠী জন্মস্থান এখানেই, ঠিক আছে? আচ্ছা, আমাদের জন্মস্থান এখানে, আমাদের সব বংশ এখানকার স্থানীয় আমরা, হ্যাঁ। স্থানীয়, যার কারণে আপনি এখানে মানে দিতে পারবেন আজকে চাইলে আজকে দিতে পারবো, সমস্যা ওকে, নেই। সুন্দর। মোটামুটি আপনার প্রিপারেশন কবে, যে আপনি কনস্ট্রাকশনের কাজ শুরু করবেন কবে থেকে? আমি 3 মাস যদি 3 মাস 3 মাস পর্যন্ত? যদি 1 মাসে আমার সেল হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। আমি 1 মাসে আমার সমস্যা না। যদি কয় যে আমার কালকে সেল হয়ে গেছে, ঠিক আছে, আমি 2 দিন পরে আমি কাজ ধরতে পারবো, কোনো সমস্যা নেই, কোনো বাধা নাই। বাবা, তার মানে হচ্ছে আপনার যেহেতু নিজের জমি, আপনি খুব শর্ট টাইমেই কাজ শুরু করতে পারবেন। অবশ্যই সেল হয়ে গেলে, 100%। কিন্তু সব সেল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন? না, সব সেল করার অপেক্ষা করার সুযোগ নেই, ঠিক আছে? হ্যাঁ, দেখা যায় তো 2-1টা বাদ থাকলেও আপনি কাজ শুরু করে দিবেন। অবশ্যই এটা আমার নিজের জমি, এমন না যে বাইরের মানুষের জমি, হাউজিং এর জমি, ঠিক আছে? পার্টনার আছে, যে পার্টনাররা বলবে যে না আমি এটা বিক্রি করা না পর্যন্ত আমি জমি চালু করব না। জি না, এটা আমার নিজের। আচ্ছা, আমি যে কোনো মুহূর্তে চালু করতে পারি, ঠিক আছে? ওকে, সুন্দর। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বলছিলেন যে গ্যাস সংযোগ। জি। নরমালি হচ্ছে নতুন বিল্ডিং এ তো গভর্নমেন্ট কোনো গ্যাস সংযোগ দিচ্ছে না। জি।
আপনার এখানে গ্যাস সংযোগ আপনি কিভাবে দিবেন? এখানে আছে গ্যাস সংযোগ? আমার অলরেডি আমার বাসায় গ্যাস আছে, ঠিক আছে। আমি যেটা ফ্ল্যাট করব এটা অলরেডি আছে। আচ্ছা, এবং আরো আমি যারা সরকারি লোক ওনার সাথে যোগাযোগ করছি, ঠিক আছে। ওনারা বলতেছে অনেকে বিল দিতে পারে না, ঠিক আছে, বিল দিতে পারে না, ছেড়ে দেয়। ওইটা আমরা যত এটা করি, ব্যবসা করি, অনেকে পাওয়া যায়, পাওয়া গেলে টাকাটা কিনা পাওয়া যায়, ঠিক আছে। ওনার বিলটা আমি পরিশোধ করে দিলাম, উনি আমার নামে ট্রান্সফার করে দিল। গ্যাস তো একদম রোডের সাথে, বাড়ির সাথে একদম, ফরেস্ট লাইন, পানির লাইন সব কমপ্লিট, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন, একটা নতুন এলাকায় একটা জমিতে কিন্তু বিল্ডিং করতে গেলে সেখানে সুয়ারেজের লাইন করা লাগে, সেখানে একটা বাড়তি খরচের ব্যাপার আছে। গভর্নমেন্ট যদি কোন রকম ওই যে স্থানীয় ইউনিয়ন অথবা পৌরসভা থেকে যদি সুয়ারেজের লাইন না করে দেয়, সেক্ষেত্রে সমস্যা হয়। তো আপনার এখানে সব করা আছে, সব কমপ্লিট করা আছে, যেহেতু একটা আবাসিক এরিয়া। তো এই আবাসিক এরিয়ার জন্য একটা মানে দীর্ঘদিন ধরে এখানে অনেকেই বসবাস করছে। দেখেন আশপাশে কিন্তু অনেক বাড়ি আছে। তো এখানে হচ্ছে আপনার অলরেডি সুয়ারেজের লাইন করা আছে, গ্যাসের লাইন দেওয়া আছে, জাস্ট বিল্ডিংটা করবেন, গ্যাসের লাইন, সুয়ারেজের লাইন আপনি ইউজ করতে পারবেন। এই তো খুবই চমৎকার। মানে এক কথায় হচ্ছে অনেক কিছু কিন্তু আগানো আছে আপনার এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে আবার যে রাসেল পার্কের সাথে আবার শেখ রাসেল পার্ক, হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুলও আছে। হ্যাঁ, আমি ওটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে পাশেই কিন্তু শেখ রাসেল পার্ক প্রস্তাবিত, যেটা হচ্ছে কাজ শুরু হবে খুব রিসেন্ট। ইংলিশ মিডিয়াম স্কুল আছে, পাশে ইসলামী আরবি ইউনিভার্সিটি আছে, বসিলা ব্রিজ আপনারা যে দেখেছেন। এছাড়াও এই এলাকার মধ্যে কিন্তু বাজার, একদম সবজি, টাটকা সবজি থেকে শুরু করে সব, মাঠের সাথে আবার প্রাইমারি স্কুল আছে, মাঠও আছে, ঠিক আছে, সবই আছে এখানে, সবই আছে। মানে এই এলাকায় যদি আপনি আসেন, ঘুরতে আসেন অথবা দেখতে আসেন, যেভাবে আসেন, আসলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে মধু সিটি আছে, 5 মিনিট লাগে যেতে, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি আপনারা এই এলাকার হয়ে থাকেন, যে আপনারা চিনেন জায়গাটা, আপনারা এসে ওমর কাজী সাহেবের সাথে আপনারা কথা বলেন, দেখেন আগে জমিটা, কাগজপত্র দেখেন, যদি ভালো লাগে তারপরে আপনারা এখানে নিয়ে নেবেন। আচ্ছা আঙ্কেল, আমি আপনার সাথে আরেকটু বিষয় বলতে চাই, যে এখানে যে এই যে খরচের ব্যাপারটা, কনস্ট্রাকশন খরচ, আপনি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন নিশ্চয়ই, যে কনস্ট্রাকশনের বাবদ কত টাকা লাগতে পারে একটা ফ্ল্যাটের জন্য? একটা ফ্ল্যাটে উনি বললো যে, ইঞ্জিনিয়ার আসেনি আজকে, উনি বললো যে কমপ্লিট 40 থেকে 45 লাখ টাকা কমপ্লিট, মানে জমি সহ, পুরো জমি সহ। বাহ সুন্দর। তো এটা তো রেডি হয়ে যাওয়ার পরে তখন তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আছে, আরো দাম হয়ে যাবে, যেহেতু রাসেল পার্ক হয়ে গেলে, ঠিক আছে। এটা একটা ফ্ল্যাট বিক্রি হবে 1 কোটি টাকা, ঠিক আছে। আসলেই মানে আজকে তো এখন এইরকম দাম, ইদানিং চালু হয়ে যাবে এটা। আবার ওই যে ইসলামী ইউনিভার্সিটি তো আমাদের সামনে, ঠিক আছে, আমাদের সামনে এইটা। আর এই রাসেল পার্ক চালু হয়ে গেলে এটার মূল্য এখন এই জমির দাম 50 লক্ষ টাকা আছে। আচ্ছা, যদি ওইটা রাসেল পার্ক চালু হয় তাহলে এই জমির দাম হবে 1 কোটি টাকা। 1 কোটি টাকা, মানে ডে বাই ডে বাড়তেছে। অবশ্যই। আপনি এখানে জন্মস্থান, আপনার এখানে, আপনি এখানকার স্থানীয়। এই জমিটার ভ্যালু 5 বছর আগে কত ছিল আর এখন কত? 5 বছর আগে এই জমিটা 10 থেকে 12 লক্ষ টাকা। আচ্ছা, আর এখন 50 লক্ষ টাকা। দেখেন, 50 লক্ষ টাকা। আবার 5 বছর পরে গিয়ে এই জমির দাম কত হবে? মানে যদি এটা চালু হয়ে যায় 1 কোটি টাকার উপরে হবে। 1 কোটি টাকার উপরে হবে। তার মানে আমি এটাই বুঝাইতে চাইলাম, জমির ভ্যালু কিন্তু ডে বাই ডে বাড়ে। ঠিক আছে, মানে একটা জায়গায় আপনি অবহেলা করবেন, চিন্তা করবেন যে না, ওই জায়গাটা আমার পছন্দ হচ্ছে না, আমি নিব না, কিন্তু ওই জায়গাটায় 5 বছর পরে এসে দেখবেন যে পুরাই চেঞ্জ। আসলে সবচেয়ে বড় কথা যে জমি জায়গা কিন্তু মানে প্রতিনিয়ত স্বর্ণের মতো দাম স্বর্ণ এবং হচ্ছে সম্পদ, এটা কখনোই কি দাম কমে না, সবসময় বাড়ে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা আপনারা এখানে একটা শেয়ার নিতে চান, অবশ্যই আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন, তার সাথে বসবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, যদি আপনার ভালো মনে হয় অবশ্যই আপনি নেবেন। আর আঙ্কেল আসলে কি সবচেয়ে বড় কথা হচ্ছে যে, অনেকে আসলে বিজনেসের চিন্তা করে, এখানে ওনার নিজের জমি, নিজে বিল্ডিং করবেন, খালি আপনাদের কয়েকজনকে উনি এখানে নিয়ে একটা ফ্ল্যাট বিল্ডিং করবেন, একসাথে থাকবেন, যার কারণেই মূলত আসলে ওনার উদ্দেশ্য, মানে এখানে ওনার কিন্তু কোনো বিজনেস উদ্দেশ্য না। আচ্ছা, তো জমির মূল্যটা আপনারা শেয়ার মূল্যটা কত রাখছেন? শেয়ার মূল্যটা আপনার পিছে হবে 14 লাখ টাকা। আচ্ছা, আর সামনে যেটা 1100 স্কয়ার ফিট, এটা হবে 16 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, মানে আমি পিছে আর সামনে একটু বুঝাই দিতে চাই আমাদের দর্শকদেরকে, একটু ডিজাইনটা একটু খোলেন। জান, এই বিল্ডিংটা হচ্ছে হবে এভাবে, রাস্তাটা এই পাশে, এইটা হচ্ছে সামনেরটা, আর এটা পিছনেরটা, আর এটা তো আপনার। ওকে, তার মানে এইটা হচ্ছে 16 লাখ, তাই তো? আর এটা হচ্ছে 14 লাখ। এইটার স্কয়ার ফিট হচ্ছে 1100, আর এটা হচ্ছে 1000। আচ্ছা, তার মানে একটু ছোট আর একটু বড়, পেছনেরটা সামনেরটা। আচ্ছা, কেউ যদি আমাদের দর্শক আসে, একটু বলে যে আমরা রোহান ভাইয়ের ভিডিও দেখেছি, কি সাউথ উইন্ডো প্রপার্টির ভিডিও দেখেছি, আপনার সাথে যোগাযোগ করছি, একটু দাম কমায় দেন, একটু সম্মান করবেন কিনা? অবশ্যই, এটা তো স্বাভাবিক।
আচ্ছা আচ্ছা, ওকে। অবশ্যই স্বাভাবিক। মানে যারা আমাদের দর্শক আছেন, যারা ঢাকার বাইরে আছেন অথবা প্রবাসে আছেন, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও তবে একটা এমন হয় যে কেউ যদি একবারে টাকা দিয়ে পেমেন্ট মানে রেজিস্ট্রি নিতে চায়, সেক্ষেত্রে দামটা একটু কম করা যায়। অবশ্যই আচ্ছা, এটা তো আর এই নিজের জমিটা তো সাবকবলা রেজিস্ট্রি হবে। জি 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 সাবকবলা রেজিস্ট্রি হয়ে যাবে, মানে জমি কিনবে, জমি শেয়ার একটা ফ্ল্যাটের এগেইনস্টে যতটুকু জমি, সেই জমিটা ওনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। অবশ্যই এটা তো 100%। ওকে, এটা 100%। নিজের জমি, এটা তো এই করাই না, ঠিক আছে। সেটাই তো। মোটামুটি আমরা অনেক ইনফরমেশন জানলাম। আশপাশে আসলে এত সুন্দর পরিবেশ, আপনারা যদি একবার আসেন এই জায়গাটা আপনার অনেক ভালো লাগবে। পুরো এরিয়াটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে। আর যারা আসলে ঘাটারচর চিনেন, ঘাটারচর এই এলাকাটা কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্ট এই এলাকা জুড়ে কিন্তু বিশাল একটা প্রজেক্ট নিয়েছে। আশেপাশে কিন্তু অনেক ইনস্টিটিউশন হয়ে গেছে, ইংলিশ মিডিয়াম, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু। সাথেই হচ্ছে শেখ রাসেল পার্ক, সেই পার্কটাও কিন্তু চলছে, এবং আপনার বাস টার্মিনাল এই 300 গজ দূরে যে এখানে আচ্ছা আচ্ছা, সেটাই। এবং বাস টার্মিনাল, গাবতলীর যে বাস টার্মিনাল, সেটাও কিন্তু এই পাশে চলে আসছে। এবং পাশ দিয়ে কিন্তু 220 ফিটের রাস্তা হচ্ছে, যেটা সরাসরি মাওয়ার সাথে সংযোগ। যেটা আমরা ঘাটরচর মোড় থেকে কিন্তু যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু 220 ফিটের রাস্তা, যেটা সরাসরি মাওয়ার হাইওয়ের সাথে সংযোগ। তো এই ফ্যাসিলিটিস গুলো কিন্তু আছে। আপনারা আসলে একটা জায়গায় শেয়ার কিনবেন, অবশ্যই এগুলো আপনাদের জানার প্রয়োজন আছে। যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমরা বলতে চাই, আপনারা ওমর কাজী সাহেবের নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে, আমরা সবই বলে দিয়েছি। যদি এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই আপনারা তাকে ফোন করে জিজ্ঞেস করবেন, জানবেন। আপনার যদি ঢাকায় অথবা বাংলাদেশে অনেকে প্রবাসে আছেন, যারা প্রবাস থেকে দেখেন, তারা যদি মনে করেন যে না আমি তো যেতে পারছি না, আপনার কোনো আত্মীয় স্বজনরে পাঠান, তারা জমি দেখুক, যদি ভালো লাগে, তার প্ল্যানিং ডিজাইন যদি ভালো লাগে, আপনারা তার কাছ থেকে শেয়ার নিয়ে নেবেন। অবশ্যই। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।